তো এই সিআরটি টিভির সমস্যা হচ্ছে এটা পাওয়ার আসে না। তো আমরা এখন আমাদের যে প্লাগটি আছে দেখছেন, এই প্লাগটি আমরা সিরিজ লাইন ইনপুট করব। সিরিজ লাইনে ইনপুট করলে দেখেন আমাদের কোনো পাওয়ার আসে না, এখানে কোনো পাওয়ার নাই। পাওয়ার যে ইন্ডিকেটরটা এটা জ্বলে না। তো আমরা এখান থেকে ছাড়িয়ে নিব। তো এখানে অবশ্যই একটু ভোল্টেজ থেকে গেছে, এটা আমরা একটু শর্ট করে নেব। তো এখন এটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমার ক্যামেরাটা আমার ভাগ্নের কাছে ট্রান্সফার করছি। তো এখন আমার হাতে দেখছেন একটা 180 ওয়াটের KLY আছে একটা মডেল, আপনারা চাইলে বাজার থেকে এটা কিনতে পারবেন, অ্যাভেলেবেল। তো আমরা এখানে সরাসরি ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্তে আমরা নেগেটিভ ওয়্যারটি জুড়ে নেব। তারপরে এই যে পজিটিভ ওয়্যারটি আছে, এই পজিটিভ ওয়্যারটি আমরা ঠিক আমাদের চপারের এই লাইনটাতে আমরা জুড়ে নেব। জুড়ে নিয়ে আমরা এবার টিভিটায় লাইন দিব। লাইন দিয়ে দেখবো আমাদের ইন্ডিকেটরটি জ্বলে কিনা। তো দেখেন বন্ধুরা, আমাদের ইন্ডিকেটরটি এখন জ্বলছে। তো এবার আমরা ভোল্টেজগুলো মেপে নিব সুন্দরভাবে। তো ডিজিটাল মিটার দ্বারা আমরা ভোল্টেজগুলো মাপবো। এখানে নেগেটিভ ওয়্যারটি কানেক্ট করে নিতে হবে। তো এখানে আমি ভোল্টেজগুলো মাপবো। আমার এখানে থাকবে 110 ভোল্ট। আমার সামথিং 100 ভোল্ট আছে, এটা থাকলে চলবে। এখানে থাকবে 27 ভোল্ট ভার্টিক্যাল সেকশনে, সেখানে আছে 22 ভোল্ট, একটু কম আছে, তারপরও একটু রেগুলেট করে দিলে, এখানে রেগুলেট করে দিলে বাড়বে। তো এখানে আমাদের ভোল্টেজটা ঠিক আছে, আমাদের এখানে ভোল্টেজটাও সঠিক আছে। এখানে দেখবো আমাদের 5 ভোল্ট আছে কিনা মেমোরি এসিতে। আমাদের এখানে 5 ভোল্ট আছে। তো আমাদের দেখছি অল ভোল্টেজটা আমাদের ঠিক আছে। আমরা টিউনিংয়ে দেখবো আমাদের 33 ভোল্টেজটা আছে কিনা। এখানে 33 ভোল্টেজটা থাকার কথা। সুন্দর একটা পরিবেশ আছে। তো আমাদের টিভিটা এখন রান করলে টিভিটা রান হয়ে যাবে। তো এইভাবে আপনাদের পাওয়ার প্রবলেম থাকলে এই পাওয়ার প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন খুব সহজে একটা KLY এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিয়ে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।